আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি ব্লগ ভিডিও নিয়ে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। দোস্ত বিষয়টা কথা কি, সবাই শুধু জিতে যায়, হেরে যায় শুধু আমি নো তো আমি হেরে গেছি দোস্ত, আমি হেরে গেছি। পারিনি, ওরে কষ্ট। তাকে পারিনি, আমি তাকে বুঝাতে পারিনি। ওয়াও, এটা সারি। ইয়েস অবশ্যই। পানি খাবার দিকে পানি খাবা। দোস্ত আর কি এই সাইডে হচ্ছে চেয়ার সিটিং খেলা না কি বলে, এটা হচ্ছে আমার দোস্ত পানি খাওয়া দিতে যাচ্ছে, মানে মেয়েদের খুব কষ্ট হচ্ছে। ও দেয়ালে পোস্টার হতে চাই। দেয়ালে পোস্টার হতে চাই। যাই হোক, আমার দোস্ত আমি কি পানি কিনে দেবো না কলের বাড়ি খাওয়া? মিনারেল ওয়াটার খাওয়াতে হবে। যাক, খেলা এনজয় করেন গাইস। আমার সেই একান্ত বড় ভাই ক্লাস ফ্রেন্ড সাজুগুজু আমার সাথে, মানে তার মেকআপ আর্টিস্ট হিসেবে আছে। মানে আমরা তারে আর কি আমরা সাজাই গুজাই দিচ্ছি মেকআপ আর্টিস্ট। আমরা ইউটিউবে দেখতে চাই কিন্তু ভাই আপনার। টুপি কই ওই যে জাকারিয়া আহমেদ। এখানে তরমিদাস আসো নাকি? বলা কাবাই ঠিক আছে, ডায়লগ বেশি দিয়ে পারো, ঠিক আছে। তরমিদাস আচ্ছা, ওর আরেকটা আছে কবুতর মনে আছে না? কোন আছে? সো জাকারিয়া ফারহান কি সাজিস একটু বলে দাও। জোরে শহীদ আবু সাইদের বাবা সে সেজেছে আমাদের মাঝে, তার মেকআপ আর্টিস্ট হিসেবে দিল আমার এক ছোট ভাই। সো সে এখন যাবে, বেস্ট অফ লাক। জাকারিয়া আহমেদ দ্বাদশ নবম আসন। বাবা ফজল ওদিকে দি বাবা ফজল, আমার এই ছেলেটাদের কাজের সময় কখনোই পাওয়া যায় না। কি আর করা, তয় আমার ছেলে আবু সাইদ আছে না, ও কিন্তু খুব কাজে। ও জানে, ও বাড়ি থাকতে আমাকে বলেছিল যে বাবা তোমার আর কামলা দেওয়া লাগবে না, আমি বড় হয়ে অনেক বড় চাকরি করবো, আর তো কিছুদিন আমার পড়ালেখা শেষ হয়ে যাবে। তাই বলে আমার ছেলে চলে গেল। জানেন আমার ছেলে আবু সাইদ ওই মস্ত বড় ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে আর কিছুদিন পরে ওর হচ্ছে লেখাপড়া শেষ হবে। ও কখনোই আমাকে সবসময় বলতো, বাবা আর কত কামলা ঘাটবা, তোমার কামলা ঘাটার দিন শেষ, আর তো কিছুদিন। তাই আর কি শুনতেছি কি বলে ওই ঢাকায় নাকি বলে ওই ক্যামেরা বলছে ওই পুলিশ আর ছাত্রের ভিতরে বলে মারামারি হচ্ছে। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি কি আর অত বুঝি কি কিছু? তাই আর কি আমার ছেলেটা কিছুদিন ধরে ফোন ধরতেছে না, কি যে করা যায় বোঝেনি তো, বাপের মন কেমন যেন করে ছেলের জন্য। কবে যে আমার ছেলেটা বাড়ি আসবে? এই বুঝি ঘিরে গাড়িগুলো কারা? ও ছোটবেলায় তো মাস্টারমশাই বলতো যারা লেখাপড়া করে তারা গাড়ি ঘোড়ায় চলে। আমার ছেলে মনে হয় মস্ত বড় অফিসার হয়ে গেছে, তুই মনে হয় ট্রাকি করে আসতেছে। হ্যাঁ দিয়ে একটু এগিয়ে যা তুমি আবু সাইদের বন্ধু না? তোমাকে তো আমি চিনি। আমার ছেলে আবু সাইদ কই? তোমরা কিছু বলতেছো না কেন? আমার ছেলে আবু সাইদ কই? আমার ছেলে আবু সাইদ কই? সেই সময় আমার ছেলে আবু সাইদ কই? এটা কি নিয়ে আসছো? বসে এটা কি? এটা কি হয়েছে? তোমরা বলো না কেন? এটা কি হয়েছে? আবু সাইদের তোমরা বলো না কেন? এটা কি হয়েছে? আবু সাইদের এটা কিসের বাক্স? এটা কিসের বাক্স? এই দেখি, তোমাদের কোনো ভালো লাগবে না। আমি দেখতেছি। বাবা রে, কি আল্লাহ, বাবা তুই কথা কও বাবা, তুই কিভাবে মারছে বাবা? বাবা তুই কথা কও বাবা, আমার চাকরি লাগবে না বাবা, আমার চাকরি লাগবে না, আমি সারা জীবন কামলা কেটে খাওয়াবো বাবা, আমার চাকরি লাগবে না বাবা, তুই একবার কথা কও বাবা। ও আল্লাহ রে, কোথায় গেলে আল্লাহ, আমার ছেলে গেল আল্লাহ, ও আল্লাহ আমার ছেলে গেল বাবা, তুই কথা কও বাবা, বাবা তুই কথা কও বাবা, তুই কি আল্লাহ, ও আল্লাহ আমার না আমার এই ছেলের লেখাপড়া করতে পাঠিয়ে দিলাম ঈশ্বর আল্লাহ। তাই এই শহীদের রক্ত আর কখনো বেটা যাবে না। আমি জানি, আমি আল্লাহর উপর ভরসা করি, এই শহীদের রক্ত কখনোই বেটা যাবে না। হে আল্লাহ, এই যে যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আল্লাহ রক্ত দিয়েছে, আল্লাহ তুমি তাদের রক্ত বেটা দিতে দিও না, আল্লাহ তুমি তাদের রক্ত বেটা দিতে দিও না।